টানা ৪২ বছর ধরে রোজা রাখা কুড়িগ্রামের ইনসান আলী যাচ্ছেন পবিত্র হজ পালন করতে। ৮২ বছর বয়সে এসে পূরণ হতে যাচ্ছে তার স্বপ্ন। নিজের সামর্থ্য না থাকলেও নামাজে বসে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে দোয়া করতেন তিনি। ইনসান আলীর হজের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহলুল হক চৌধুরী। কত লোক ছিল আল্লাহ আমার টাকায় এটা তো আপনার জন্য বড় নিয়ামত। ইনসান আলীর রোজা রাখার সংবাদ ৭ এপ্রিল ২০২২ সালে ডিবিসি নিউজ প্রচার করে। সংবাদটি ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে দেখে দরিদ্র ইনসান আলীকে আর্থিক সহায়তার পাশাপাশি পবিত্র হজ পালনের ব্যবস্থা করার ইচ্ছা পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহলুল হক চৌধুরী। আলহামদুলিল্লাহ আমি জানতে পারছি, ওইটা তখন প্রচার না জানতে পারতাম না। এরকম ভালো ভালো কাজ আপনারা করবেন আশা করি। ইউটিউবের মধ্যে বিবিসি নিউজের মধ্যে যখন এনাকে দেখা যায় আমাদের ১২ মাসের রোজা থাকে, ইনি এই জিনিসটা খোঁজ পাওয়ার পর উনি আমাকে বলে যে মুসা তুমি এনার খোঁজটা বের করে ওনার সাথে তুমি সাক্ষাৎ করো, ওনাকে নিয়ত করতে বলো যে আমি ওনাকে হজে পাঠাবো। তখন উনি বাড়িতে বোঝার পর আমাকে বললো ঠিক আছে আমি হজে যাবো। পরবর্তীতে স্থানীয় হাজিদের সহায়তায় তিনি খুঁজে বের করেন ইনসান আলীকে। ইনসান আলীর পাসপোর্ট করে হজের জন্য টাকাও জমা করেন মোহাম্মদ বাহলুল হক চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন ইনসান আলী। এখন এই লোকের হজে আমি পাঠাবো, একটু মনটা টানতেছিল, আমার মনটা খুব টানতেছিল। ২০ বছর তো ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোলার, আল্লাহ আমার লোক কমায় দাও। কত লোক হজে যেতে পারে না, টাকা আছে টাকা আছে, দেখেন তার কিচ্ছু নেই, নিঃস্ব। আল্লাহ দোয়া কবুল করছে। স্থানীয় হাজি আবু মুসা ইনসান আলীর হজের প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়া সহ যাবতীয় কাজে প্রথম থেকেই সহায়তা করেছেন। একটা সময় ছিল যে ৮০ বছরের পরে হজে যেতে পারবে না, স্যার ওখানে যোগাযোগ করে ৮০ বছর পরে হজে যাওয়ার পারমিশন হয়েছে। তারপর উনি আমাকে বললো যে স্যার বললো যে ঠিক আছে ওনাকে তুমি হজে যাওয়ার পারমিশন নাও। লাস্ট মনে করেন যে আমাদের একদিন ছিল বাকি ছিল ৫,৫৮,০০০ টাকা জমা দেওয়ার। লাস্ট টাইম সব বিকাল ৪টের মধ্যে টাকাটা জমা দেবে। স্যার আমাকে টাকাটা পাঠিয়েছে, আমি সোনালী ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়ার পর তারপর তার হজের কাজ সম্পন্ন হয়। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব গ্রামের দরিদ্র কৃষক ইনসান আলী। ধরলা নদীর পাড়ে বাড়ি হওয়ায় বেশ কয়েকবার ভাঙনের শিকার হয়ে বেশিরভাগ জমি চলে গেছে নদীর গর্ভে। এখন শুধু ভিটামাটি আর সামান্য কিছু জমি এই দরিদ্র পরিবারের সম্বল। বাবার হজে যাওয়ার খবরে খুশি ইনসান আলীর ছেলেও। তারা যে হজ যাবে এটা আমরা শুনি মুখে খুশি, কিন্তু আমার তো সাধ্য নেই যে তাক পাঠাবো। আল্লাহর হুকুম যদি হয়েছে, ফায়সালা যদি হয়ে গেছে, ওরা যদি যায় তা আমরা ইয়েতে খুব খুশি। শুরুতে তাবলিগে গিয়ে টানা ৫ বছরের জন্য রোজা রাখার নিয়ত করেন ইনসান আলী। এরপর আর রোজা ছাড়েননি তিনি। বর্তমানে ৮২ বছর বয়সে এসেও রোজা রাখছেন তিনি। দীর্ঘ সময় ধরে রোজা রাখলেও শারীরিক ও মানসিকভাবে কখনো ভেঙে পড়েননি এই বৃদ্ধ। হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করছি, কিন্তু আল্লাহ কিন্তু কবুল করছে। কিন্তু আল্লাহ রহমত করছে, ইমার দ্বারা আমার কিন্তু সব টাকা কিন্তু খরচপাতি উপলক্ষ হিসেবে হুজুর কিন্তু আমার কিন্তু হজে নিয়ে দেবে। ইনসান আলীর হজ পালনের খবরে দারুণ খুশি পরিবারের মানুষজন সহ এলাকাবাসী। তাদের প্রত্যাশা পবিত্র মক্কা শরীফে তিনি পরিবার ও এলাকাবাসীর জন্য দোয়া করবেন। চাচা ৬ থেকে হজে যাবে, এখন আমরা সেই আনন্দ একটা লাগতেছে মনের মধ্যে।